নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি শেয়ার করব একটি দারুণ সুস্বাদু ডালের রেসিপি। সেটি হলো টমেটোর ডাল। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একটুখানি আচার ও পাঁপড় ভাজা দিয়ে এই ডালটি খেতে অমৃত লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই ডালটি সপ্তাহের যে কোনো দিন বানিয়ে ফেলা যায়। ডালটি বানানো যেমন সহজ, খেতে তেমনি সুস্বাদু। টমেটোর ডাল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এবারে এই ডালটাকে জল বদলে বদলে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালে বিভিন্ন রকম পাউডার মেশানো থাকে, সেই জন্য ডাল ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। তারপর এই ধুয়ে পরিষ্কার করা ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডাল কড়াইতেও সেদ্ধ করা যাবে, তবে সময়টা একটু বেশি লাগবে। এরপর অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল। ডাল সেদ্ধটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করে। ভালো কোয়ালিটির ডাল হলে 2 সিটিতেই এই ডাল সেদ্ধ হয়ে যাবে। যতটা ডাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল অ্যাড করে দিলাম। ডালে দিয়ে দিলাম আধা চামচ নুন, আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2 সিটি দিয়ে নেব। ডালে দেবার জন্য নিয়েছি 1খানা টমেটো, 1 মুঠো ধনেপাতা কুচি, আর আছে 3-4টে কাঁচা পাকা লঙ্কা। পাকা লঙ্কাগুলো দিয়েছি সৌন্দর্যের জন্য, এতে ডালটা দেখতে সুন্দর লাগবে। তবে শুধু কাঁচা লঙ্কা দিয়েও ডালটি বানানো যাবে। সিটি পড়ার পর প্রেসার কুকারটা ঠান্ডা হলে এর ঢাকনাটা খুলে নিয়েছি। ডাল খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে কিন্তু সামান্য গোটা গোটা রয়েছে। ডাল এভাবেই সেদ্ধ করে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। 2 শুকনো লঙ্কা আর আধা চামচ কালো জিরে অ্যাড করে দিয়ে 2-1 সেকেন্ড ভেজে নিলাম। তারপর এতে অ্যাড করে দিলাম সেদ্ধ ডাল। পুরো ডালটাই অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। ডালটা সামান্য ঘন মনে হওয়াতে প্রেসার কুকারটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি পাতলা ডাল পছন্দ করি, সেজন্য জল একটু বেশি দিয়েছি। ঘন ডাল পছন্দ করলে জলটা কম দিতে হবে। অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হাই ফ্লেমে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ডালে অ্যাড করে দিলাম 3-4টে কাঁচা পাকা লঙ্কা। ঝাল কম বা বেশি খেলে লঙ্কার পরিমাণও সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, তবে বাড়তি জল ব্যবহার করায় আরও একটু নুন অ্যাড করে দিলাম। রান্নার সময় তরকারিতে নুনটা অবশ্যই চেখে দেখে নিতে হবে। হাই ফ্লেমে ডালটা ফুটে উঠেছে, এবারে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই টমেটো ডালের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। ডাল সেদ্ধ করার সময়ই প্রায় 80% কুক হয়ে গেছে, সেই জন্য ডালে ফোড়ন দেবার পর ডালটাকে আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু টমেটোর ডাল। আমি পেঁয়াজ রসুন ছাড়া টমেটোর ডাল বানিয়েছি, তবে পেঁয়াজ রসুন দিয়ে ডাল বানালেও সেই ডালের স্বাদ খুবই ভালো হয়। খুবই সহজ পদ্ধতিতে বানানো এই সুস্বাদু ডালটি ব্যাচেলাররা কিংবা নতুন গৃহিণীরাও বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে টমেটো দিয়ে ডাল বানিয়ে তাদের খাওয়ানো যেতে পারে। প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে মাত্র 10 মিনিটে এই সুস্বাদু ডালটি বানিয়ে ফেলা যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।